প্রায় ২ বছর বন্ধ থাকার পর গত ২৮শে জুন থেকে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। কিন্তু ভিসা চালু হওয়ার পরও এখনও সেভাবে কলকাতায় যাচ্ছেন না বাংলাদেশি পর্যটকরা। তাই খালি পড়ে রয়েছে কলকাতার নিউ মার্কেটের দোকানপাট ও হোটেলগুলো। এতে কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে কলকাতার ব্যবসায়ীদের। এক ফেসবুক লাইভে এসে এসব তথ্য জানায় কলকাতা ডিজিটাল মাধ্যম প্রথম কলকাতা। লাইভে বলা হয়, কলকাতার নিউ মার্কেট সংলগ্ন এলাকায় রয়েছে শতাধিক হোটেল ও ৩,০০০-এর বেশি দোকানপাট। এসব দোকান ও হোটেল বাংলাদেশি পর্যটকের উপর পুরোপুরি নির্ভরশীল। বাংলাদেশি পর্যটক না আসায় এসব প্রতিষ্ঠানের কেনাকাটা নেই বললেই চলে। ফলে হোটেল ও দোকানগুলোর কর্মীরা অলস সময় পার করছেন। বাংলাদেশি ক্রেতাদের আনাগোনা না থাকায় তাই গোটা নিউ মার্কেট এলাকা যেন খাঁ খাঁ করছে। এমন পরিস্থিতি নিয়ে কলকাতার হোটেল সম্রাটের ম্যানেজার জানান, বাংলাদেশি পর্যটক নেই বললেই চলে। কবে নাগাদ বাংলাদেশি পর্যটকরা আসা শুরু করবে তা এখনো বোঝা যাচ্ছে না। যারা ২৮শে জুন থেকে ভিসা আবেদন করেছেন তাদের মধ্যে কেউ কেউ আসা শুরু করেছেন, সংখ্যা খুবই সীমিত। তবে ভবিষ্যতে পর্যটক আসা আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ভিন্ন কথা বলছেন রাজা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মালিক। তিনি জানান, ভিসা চালু হওয়ার পরও এখন পর্যন্ত কোনো বাংলাদেশি পর্যটক আসেনি। এখন যে কয়জন পর্যটক আছেন সবাই মেডিকেল ভিসায় এসেছেন। তিনি আরও বলেন, ভিসা বন্ধ থাকায় গত ২ বছর থেকে ব্যবসা প্রায় পুরোপুরি বন্ধ ছিল। ভিসা চালু হওয়ায় ধীরে ধীরে পর্যটক বাড়ার আশাবাদ ব্যক্ত করেন তিনিও। বাংলাদেশি পর্যটকদের সবচেয়ে বেশি আনাগোনা দেখা যায় কলকাতার নিউ মার্কেট এলাকায়। কলকাতার স্থানীয় মানুষের চেয়ে বেশি বাংলাদেশি পর্যটকরাই সেখানে কেনাকাটা করেন। কিন্তু ভিসা চালু হওয়ার পর এখনও বাংলাদেশি পর্যটক যাওয়া শুরু না হওয়ায় দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন কলকাতার ব্যবসায়ীরা। এদিকে গত ২৮শে জুন থেকে প্রায় ২ বছর পর বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানান, ট্যুরিস্ট ভিসার পাশাপাশি বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা কার্যক্রমও চালু থাকবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটের ৫টি ভিসা সেন্টার থেকে আবেদনকারীরা সেবা নিতে পারবেন। হাইকমিশনার আরও জানান, ভবিষ্যতে ভিসা সেন্টারের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মেডিকেল ভিসা প্রত্যাশী, শিশু ও প্রতিবন্ধী আবেদনকারীদের জন্য বিশেষ সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।